আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পূর্বাস এগ্রো। আমার আসছি, এই যে দেখেন কাকা এমনি নর্মালি কথা বলতে হচ্ছে, নর্মালি টিপ দিছে। এই যে দেখেন কী বের হয়েছে, মানে ছিটে কাকার মুখে টুখে চলে গেছে, বলের মতো ফুটে গেছে। দেন ঘষা দেন, বুঝলাম না আমি কিছু, কি হয়েছে গরুটার। দাঁড়াও মোসেন, এটা ওই দিনই আমি দেখে গেছিলাম। আরো আছে এটা, সাইড দিয়ে এই ইয়াটা দিয়ে এখানে চাপ মারে চুলাটা দেখি চুলা ঢুকাই, চুলাই ঢুকাই ঢুকাইতে পারবেন। আপনাদের তো আর গন্ধ শুকাইতে পারতেছি না, এসে দিকে এখান দিয়ে পুছড়ছে। আমি মানে এখন লিটারেলি আমি কনফিউজ যে ওর কি আসলে ভুল চিকিৎসা হচ্ছে কি না কি। আরে এটা কি লইছেন টেস্টার দিয়ে? আরে আস্তে 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 আছে তো। আর একটু চিকন কিছু নেন কাকা। আর কিচ্ছু পান নাই না, এইটা আচ্ছা, আবার হাসে। একটা কাঠি জাতীয় কিছু নেন। দেখ লাগলে একটা সিরিঞ্জ জানেন, জান জান সিরিঞ্জ জানেন, আমি ভিতরে দিই জান। আরেক কাহিনী করছি, গাভীটারে এখানে নিয়ে আসছি। আমাদের বাছুর জীবনে প্রথম ও চারি পাইছে আর কি। ওর ঘাটা দেখেন এখনো ফুললি না, বাট অনেকখানি শুকায় গেছে। দেখি 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 বাবা, ও একদম শুকায় গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমত যে বাঁচছ, আসলে এই ব্যস্ততার মধ্যে কেমনে যে কি করা হয়েছে, আল্লাহ রক্ষা করছে আর কি। অনেকটাই ভালো সে আছে। এই যে দেখেন, এই ছবিটা রেখে দিব যে এখানে এই চারিতে ছিল। হাতটা গন্ধ হয়ে গেছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সেলাই করাই দেন ওইটা দেন। ফার্স্টে এইটার মধ্যে, এই মুখটার মধ্যে একটু ঢালেন, মুখটার মধ্যে ঢালেন, ওইটা ভিজায় ভিজায় ওখানে দেন। এটা তো মুখটা একদম বড় না, গদ গদ করে পুড়ে যায় অনেক। আমি আসলে কিছুই বুঝতেছি না যে একটা গরু এফএমডি হয়ে কি হইল। এই যে এগুলোও তো স্বাভাবিক না, এই পাগুলি এগুলি ফুলা, এইটা ঠিক আছে। এখান দিয়ে যে পুরের ভিতরে কি অবস্থা, এ কি খুরমুর কি কাইটাই দিব নাকি? আপনারা যারা ভিডিও দেখতেছেন, যদি কোনো খামারি ভাই থাকেন যে এরকম অবস্থা হয়েছিল কখনো আপনার, তো
এটা বলতেছিলাম যে যদি কোনো ভাই এরকম দেখেন যে আমার মেইন সমস্যাটা কি, এই যে ফুলে যাচ্ছে, ধরেন এই খুরা টুরা এরকম হয়, এগুলা নর্মাল, কিন্তু এই যে এখান থেকে ফেটে গেছে, এই ঘা, এদিকে কাকা এই জায়গাটা ক্লিন করেন তো। এ হে, কি এগুলি তো গন্ধ কাকা। বইয়া থাকে বইয়া থাকার জন্য আপনি কোনো ইয়ে আছে, কি ছুরি জাতীয় কিছু আছে? কুন্ডা? এই যে এটা তো পচা পুরা, এই যে এটারে চাইচ্ছা ক্লিন করতে হবে। এটা হ্যাঁ, ছুরি জাতীয় বা শক্ত কিছু নিয়ে আসেন। যদি এরকম দেখেন যে এইরকম ফুলা, এটা কমতেছেই না। তারপরে এই যে দেখেন হাঁটুর এখানে ফুলা, এইগুলা দিয়ে পুজ পড়তেছে। এইখান দিয়ে এত দিন হয়ে গেছে, প্রায় 10-15 দিন হয়ে গেছে এই অবস্থা। তারপরে আজকে কাকা বলল যে এই সাইডে নাকি শক্ত হয়ে রয়েছে, এখানে তো ওর কিছুই হয় না, নাকি এখান দিয়েও তো না দাঁড়াইলেও বুঝবো না। কাকা ওই ইয়া দিয়ে হবে না, আপনি একটা ছুরি জাতীয় কিছু, চাকুর জাতীয় কিছু নিয়ে আসেন, ওখানে প্রচণ্ড গন্ধ। জাস্ট হাত যে ধরছি পুরা গন্ধে ভরে। কাকির কাজ দেখেন, আমি দূর থেকে দেখে আমি কি এখানে এগুলা গোবরের মতো কি জানি ঝুলাইছে। এসে দেখি তারা মাংসের শুটকি বানাইতেছে, এবং সেই মাংসের শুটকির দাঁড়ান না ছাতাটা, মাংসের শুটকি দেখেন অর্ধেক আধা কেজির মতো, মানে পিঁপড়াই খেয়ে ফেলতেছে, এতক্ষণে তাদের হুঁশ নাই। ওই রে এই যে আমি কই যে পিঁপড়া খাইতেছে, কয় কি হ আসলেই তো। এইভাবে খোলা কেউ রাখে না। কাকা আর কাকি হচ্ছে বুদ্ধির একেবারে। এই যে একটা লাড়ি এনে না, এই যে এন থেকে না এনু কুত্তা থুলিব, কুত্তা বা টানা দা থুলিব, এই যে কোথায় পুইত্তা টানা দিবেন আপনি? এই যে তো এনো একটা দা থুলে হ্যাঁ দিয়ে, হ্যাঁ তাহলে আর ই হইতো না। পাখি নিয়ে যাবে পাখি ব্যাক হইতো না। কল। নাহলে সংগঠনের মধ্যে দেখলে কোন চং? পিঁপড়া না এলে তো আর আকার হইতো না। আপাতত আম পাড়তেছি, আম নেওয়ার মামা যারা পুরের নিচের অংশ হচ্ছে এরকম। আমি ভাবছি এখান দিয়ে যে কি একটা ধারালো কিছু লাগবে, ধারালো আমার লাগে এখানে। অন্য খুরগুলায় কিছু নাই, এটা ঠিক আছে। ঠিক আছে, এই খুঁটটাই একটু, এইটা দেখি। এই যে এই জায়গাটা দেখেন, এই জায়গাটা এই যে উঁচু না, এটা এই যে এটার মধ্যে ব্যথা আছে, এবং এটা কি এই কালকে বা পরশু দিন এটা ফেটে পুজ বেরোবে শিওর। কারণ এই যে এখন যেটা ফাটলো এটা এরকমই ছিল, এই যে এই জায়গাটা এত যদি পুজ বেরোয়, মানে মনে হচ্ছে যে ওর শরীরে রক্ত নাই আর পুজই হয়ে গেছে সব। আমার কষ্ট হইতেছে জানি, বাট কী করবো, আমি চেষ্টার কোনো কমতি রাখি না বাবা। সরি, কি হইল, কি সমস্যা ছিল, কেন এমন হইলো আমি কিছুই বুঝতেছি না।
আমি আমার চেষ্টার কোনো কমতি রাখি নাই, রাখবো না। তুমি মন খারাপ করো না, একটু সহ্য করো, খালি বেঁচে থাকো, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। টেনশনের কিছু নাই, কষ্ট পায় না। এমনি খাওয়া দাওয়া করে দাঁড়ায়ও, ট্যান্টি কাটার এনে এগুলা সুন্দর করে দিতে হবে, শিংটা আবার নড়ে। এত সুন্দর গরুটা কিনলাম, কি হয়ে গেল, আমি এত ফিট ছিল, মানে অনেক সময় হয় না যে গরুটা ফিট না, লদ লদ গদ গদ করছে, তাও না, একদম টাইট ফিট বডি ছিল। কি হইল আমি, আর এফএমডি এবার কেন এরকম করতেছে, লেজটা দিক দিয়ে লোম উঠতেছে, এটা এটা সমস্যা নেই, সমস্যা হচ্ছে এই পুষটা। কাকা, এই জায়গাটা, হ্যাঁ না এই জায়গাটা দেখেন, আসেন। আমি এই গরু নিয়ে বিশাল বিপদেই পড়ে গেলাম বলা যায়। তা যদি কোনো ভাই আর কি এরকম সমস্যা দেখে থাকেন, আমাকে একটু জানায়েন যে কেমনে কি। আর এরকম আমি দেখি নাই এফএমডি থেকে যে এরকম হয়ে যাবে। এমনি গরুর জন নাই, খাচ্ছে, সব ঠিক আছে, আবার দাঁড়ায় হাঁটাহাঁটিও করে, কিন্তু এইটা তো সে স্বাভাবিক না, মানে এইভাবে পুঁজ বেরোচ্ছে আর কোনোভাবেই কিছুতে শুকাইতেছে না। অনেক কিছুই তো করে দেখলাম, বাট হচ্ছে না। দিন দিন মানে একটা আপনি এই পা ঠিক করবেন ওই পায়ে সমস্যা, ওই পা ঠিক করবেন আরেক পায়ে সমস্যা। এখন আবার এখন আবার কাকা এখন আবার কাকা বলতেছে যে ওই পিছনের সাইডও শক্ত, সব মিলায় গ্যাঞ্জাম হয়ে গেল। তো যাক, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। কাকা এটা প্রত্যেক দিন আলহামদুলিল্লাহ সূরা পরে 2 বেলা ফু দিয়েন তো, দিয়েন ফু দিয়েন, ঠিক হয়ে যাবে। এখন আবার ডাক্তার আঙ্কেলকে ফোন দিলাম, ডাক্তার আঙ্কেল বললো যে কই গেছে বেড়াইতে, বাড়িতে। সকালে তো আর সমস্যা হয় নাই, এটার মধ্যে চারটে চারটে। এটা কি দাঁড়াও, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পূর্বাশা এগ্রো। আশা করি সবাই ভালো আছেন। তো কি বলবো বুঝতেছি না। আমি আসলে 2021 থেকে বিজনেসটা শুরু করছি, তো মাঝে অনেক বাধা বিপত্তি আসছে। তো 21 সালে হচ্ছে যে কোভিডের পরে পরে তো মানে আমার ব্র্যাকেট চাকরি প্রজেক্টটা চেঞ্জ হয়েছিল, চাকরি পরে আর এক্সটেন্ড করে নাই। তো কাইন্ড অফ বসেছিলাম, চাকরির জন্য পড়তেছিলাম, তখন আর কি হঠাৎ করে মনে হলো আচ্ছা কয়টা গরু পালি। তো আমার আসলে এটা কখনোই ছিল না যে এইটাই একমাত্র ক্যারিয়ার হবে বা কিছু। পরে 21 সালে করে ভালোই লাগছে, ভালো লাগার পরে মনে হলো যে 21-এর পরের বছর যে 22, ওইবারও আমি পড়াশোনা এত ব্যস্ত ছিলাম যে ওইবার কোরবানির ব্যাচই করি নাই। মানে ভাবছিলাম যে সাইড বাই সাইড এটা যদি ছোটোখাটো করে চালানো যায় তো খারাপ হবে না আর কি, যে চাকরি করলাম আর এটাও করলাম। তো আসলে অনেক ট্রাই করছি, দেখা গেছে যে ওই যে একটু কথা বলতে কষ্ট হইতেছে, আমি সরি আসলে। মানে লাইব্রেরিতে গিয়ে পড়তাম, কষ্ট করছি,
এই খামারে টাইম কম দিছি, তো ওই জন্য 22 সালের কোরবানির ব্যাচও করি নাই। তারপরে দেখলাম যে না, এখান থেকে বাদ পড়ি ওখান থেকে বাদ পড়ি, তাইলে এইটাই ভালো করে করি। তো ততদিনে আবার চাকরির এইজও লাস্টের দিকে ছিল, এরপরে 23 থেকে মোটামুটি সিরিয়াসলি শুরু করছিলাম যে আচ্ছা এইটাই করব। এরপরে 23 সালেও দেখা গেল যে ওই যে টাকাটা চুরি হইলো, তারপরেও জোড়াতালি দেয়া মানে আমি চলতেছিলাম আর কি, নিজের যতটুকু চলা যায়। অনেক বেশি লাভ আসলে গরুতে হয় না, কিন্তু তারপরেও ছাড়ি নাই আর কি, কারণ ছাড়তে পারতেছিলাম না। কারণ হচ্ছে আমার যে পরিশ্রমটা, এটার একটা পরিণতি দিতে যাচ্ছিলাম, যে আল্লাহ হয়তো এটার একটা ভালো প্রতিদান দিবেন বা কিছু। কারণ ছেড়ে দিলে তো ছেড়েই দিলাম। তো এইভাবেই চলতেছিলাম, 24-25 চলছে মোটামুটি ভালোই। পরে 26 সালে আসলে অনেক বাধা বিপত্তি আসছে, আপনারা জানেন। গরু দেরি করে কেনা হয়েছে, আরও কারণ ছিল। একজন পার্টনার হইতে চাইছিল, বলছিলাম, না করে দিছি। তার বদদোয়াতে কিনা আমি জানি না, গরু নিয়ে প্যারা খাচ্ছিলাম। এবার বিজনেসও তো ভালো হয় নাই, একটা গরু অসুস্থ হয়ে গেছিলো। তারপরেও নিজেকে সান্ত্বনা দিছি যে আচ্ছা ঠিক আছে, এইটা থেকেও হয়তো আল্লাহ ভালো কিছু রাখছে। তো ভালো কিছুর অ্যাকচুয়াল পিকচার হচ্ছে এটা, গরুটা মারা গেছে। মানে কি বলবো কিছুই বুঝতেছি না, কি করব কিছুই বুঝতেছি না। মানে এফএমডিতে গরু, এত সুন্দর গরু মারা যাইতে পারে, মানে এটা আসলে অকল্পনীয়। আমার আসলে আর কিছুই বলার নাই, করবো জানি না। ও, তো কাকা আর কি ফোন দিছিল যে গরুটা দাঁড়ায় আছে অনেকক্ষণ, তারপরে নাকি দাঁড়ানো অবস্থা থেকে বসে পড়ছে। আপনি একটু আসেন তো। এসে আমার কাছে অত একটা ভালো লাগে নাই, শুয়েছিল কিন্তু মরে যাবে এরকম ছিল না। পরে ডাক্তার আঙ্কেল আসলো, আসার পরে আমাকে ওষুধ কিনতে পাঠাইছে, কিনে আসতে আসতে আর কি বলতেছে যে জবাই করতে হবে, ফোন দিছে। ততক্ষণে মারাই গেছে আর কি। তো যাই হোক, পারি নাই বাঁচাইতে। কিন্তু আসলে এতদিন যে জোড়াতালি দিয়ে চলছি, আমার আসলে এখন আর ওই ব্যাকআপটাও নাই। জানি না, এটা হয়তো পূর্বাশ এগ্রোর শেষ ভিডিও খামার বা খামারি হিসাবে। অনেক দিন ধরে মানে ভিডিও বানাইছি, সবাই অ্যাপ্রিসিয়েট করছে, সাপোর্ট দিছে, এজন্য সবাইকে থ্যাঙ্কস। ভাবছিলাম যে খামার বড় হবে, তো খামার নাই হয়ে গেল আমার। আর মানে এটার ব্যাকআপ কিছু নাই আর কি। আমি তো অনেক বেশি ইনভেস্টমেন্ট না, তো এরকম ছোট ছোট মানে এগুলা সামাল দেওয়ার মতো আমার আসলে কিছু নাই। তো এই আর কি। আপনাদের সবাইকে থ্যাঙ্কস, আমার পাশে ছিলেন যতদিন ছিলাম। এখন আসলে আমি কি করব, কেমনে চলবো বুঝতেছি না। সবাই দোয়া করেন আমার জন্য। কোনোদিন যদি খামার আবার শুরু করতে পারি তাইলে আবার আসবো, নাইলে এখানে বিদায় আর কি। তো আমার জন্য দোয়া করেন। আমি জ্ঞান তো কারো ক্ষতি টতি করি না আর কি, বা আমার নিয়ত খারাপ ছিল না। এখন আল্লাহ কেন এত পরীক্ষা নিচ্ছে আমি জানি না। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করি। খোদা হাফেজ।